হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সকাল বিকাল বা টিফিনের একটি নাস্তার রেসিপি। আর এটি কিন্তু অল্প তেলে তৈরি করা দেখে খুবই হেলদি একটা নাস্তার রেসিপি। তোমরা বাচ্চাদের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারো মজাদার এই রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজা আর খুবই সফট। বাচ্চারা তো খেয়ে খুবই প্রশংসা করবে। এই হেলদি স্ন্যাক্স রেসিপিটা কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ১ কাপ পরিমাণের আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো। এখানে আমি ২ চামচ পরিমাণের গুঁড়ো দুধটা দিয়ে দিলাম টেস্টটা বাড়ার জন্য, স্বাদমতো লবণ। এখন পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘন হবে না, পাতলা এবং ঘন দুটোই থাকবে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কীরকম একটা ব্যাটার আমি তৈরি করলাম। তাই ভালো করে হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে আমি মিক্সড করে প্রথমেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরই ফাঁকে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা এবং ঘন। এই যে দেখতেই পারছো। এখানে পুর তৈরি করার জন্য নিয়েছি একটা শসা কুচি, একটা গাজর কুচি, একটা টমেটো কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি, একটা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেবো ফ্রাই প্যানে ১ টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও দিতে পারো। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমেই। এই নাস্তাটা কিন্তু আমি খুবই অল্প তেলে রান্না করব এবং তৈরিও করে দেখাবো। যেহেতু আমরা সকালে বা টিফিনে এই নাস্তাটা বেশি তৈরি করে থাকি, তাই অল্প তেল দিয়েই তৈরি করার চেষ্টা করি। ২টো ডিম আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে আমি ডিম দুটোকে ভেঙে একটা ঝুরি করে নিচ্ছি। আর ভালো করে ভেজে কাঁচা গন্ধটা দূর হলে এর মধ্যে দিয়ে দিব সেই শসা কুচি, টমেটো কুচি আর গাজর কুচি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণের গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে আমি একটু সিদ্ধ করে নেব। এটা কিন্তু একেবারে রান্না করার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে আমি ২ থেকে ৩ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। কারণ এই শসা, গাজর এগুলো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। সেই পানিটা শুকানোর জন্যই আমি কিন্তু একটু চুলার উপরে দিয়ে হালকা একটু রান্না করে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয় এই নাস্তা থেকে। এখন ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। একেবারে পানি দিয়ে কোনো রান্না করার দরকার নেই। ঝরঝরে একটা আমি পুর রেডি করে নিলাম। অন্যদিকে যে ব্যাটারটা আছে সেটা কিন্তু ফ্রাই প্যানে দিয়ে আমি একটা রুটির মতো এটা বানিয়ে নেব। অনেক সময় দেখা গেছে একটা গ্রাম্য ভাষায় কিন্তু এটা চাপড়িও বলে থাকে, সেগুলোই তৈরি করে নেব। মানে একটা করে রুটির মতো আমি বানিয়ে নিচ্ছি প্রথমেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি তৈরি করছি। আমি কিন্তু আবারও দেখিয়ে দেব কিভাবে তৈরি করলাম। উল্টিয়ে পাল্টে নিয়ে এটা ছেঁকে নিচ্ছি আর এটা তুলে নিলাম। আরও একটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাটার থেকে কিছুটা পরিমাণ আমি ফ্রাই প্যানে দিয়ে এরকম গোল করে প্রথমেই দিয়ে দিচ্ছি। আরও একটা কথা বন্ধুরা, এই ফ্রাই প্যানে কিন্তু তোমরা একটু তেল ব্রাশ করে নেবে। এতে করে কিন্তু খুব সহজে এগুলো উঠে যাবে, লেগে যাবে না। উপরের অংশটা ভালো মতো হয়ে গেলে ওই পিঠটা একটু উল্টে দিতে হবে। ১ থেকে ২ মিনিটের মতো লাগবে প্রতিটা শিট তৈরি করতে। এভাবে কিন্তু আমি ব্যাটার দিয়ে অনেকগুলো শিট তৈরি করে নেব। এখন আমি নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। একটা শিট আমি নিয়ে দেখো বন্ধুরা এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। যে পুরটা আমি রেডি করেছি। আর এই পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এর মাঝে দিয়ে আমি এখন নাস্তার শেপটা দিয়ে দেব। আর কিভাবে দিচ্ছি অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তাহলে তোমরাও খুব সহজেই এটা তৈরি করতে পারবে। কিছুটা ব্যাটার কিন্তু আমি তুলে রেখেছিলাম, ময়দার যে ব্যাটারটা, এটা এখন আঠার কাজ করবে। এক সাইডে একটু উল্টিয়ে আমি উপরে দিয়ে কিভাবে দেখো লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রচুর আঠার কাজ করবে, নাস্তাগুলো খুলে যাবে না। আবারও উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। উপরে যেখানে যেখানে আমার ভাঁজ করতে হবে সেইখানে লাগিয়ে দিয়ে ভাঁজ দিলে খুব সুন্দরভাবে আটকে থাকবে। আর নাস্তাগুলো ভাজার সময়ও কিন্তু খুলে যাবে না। এই যে বন্ধুরা, একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। আরও একটা শিট আমি নিয়ে নিলাম, মানে চাপড়ি বা রুটি যে যেটাই বলো থাকো বন্ধুরা, সেটা নিয়ে তার মাঝ বরাবরে আমি এই পুরটা দিয়ে ভাঁজ করে নাস্তার শেপগুলো তৈরি করে নেব। এই যে বন্ধুরা ভাঁজ করে নিচ্ছি আর ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। তোমরা ব্যাটার বা যে কোনো ময়দা একটু গুলিয়ে নিয়ে বা পানি দিয়েও লাগিয়ে দিতে পারো। সুন্দর মতো ভাঁজ করে আমি নাস্তাগুলো এভাবে তৈরি করে নিচ্ছি।
আমি একটু টেনে দেখাইনি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো কিভাবে তৈরি করলাম। এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে ফেললাম। আর এখানে আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে এখন নাস্তাটা ভেজে নেব। আর নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু যে নিচে যেইগুলো ভাঁজ দেওয়া আছে সেই অংশটা নিচের দিকে দেবে, তাহলে এগুলো খুলে যাবে না এবং খুবই ভালো লাগবে। উল্টিয়ে দিচ্ছি, আর খুবই মিডিয়াম হিটে রেখে, চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে করবে না, তাহলে দ্রুত পুড়ে যাবে। লো মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এখনও খুব বেশি একটা তেল ব্যবহার করিনি এই নাস্তাগুলো তৈরি করার জন্য। খুবই অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নেবে। আর এই নাস্তাগুলো কিন্তু তুমি সকালে বা রাতেও দিতে পারো, যে কোনো সময়ে খাওয়া যেতে পারে আর খেতে হয় খুবই টেস্টি। উল্টে পাল্টে সুন্দর মতো কালার হলে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, এই নাস্তাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। এ পর্যন্ত যারা এখনও আমার নাস্তার ভিডিওটা দেখছো তারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। একে একে সব নাস্তাগুলো তুলে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় এবং কত সহজভাবে নাস্তাগুলো আমি তৈরি করে ফেললাম। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।